ভালো খবর? এই কি ভালো খবর বল না। আরে চুপ করে বসো না, বলছি সব, বসো। কিন্তু তোরা কি করছিস, কি লিখছিস কি সব? হ্যাঁ বলছি সব, চুপ করে বসো। হ্যাঁ, আর তাহলে কি কি চাই বল? আর ধরো কাটলারি সেট, একদম ফুল সেট লাগবে কিন্তু। আচ্ছা, কাটলারি সেট লাগবে না, বসে আছিস কেন? লেখ না, ধর না, ধর। হ্যাঁ লেখ, কাটলারি সেট একটা। কাটলারি সেট লিখেছি। আর ভালো একটা ডিনার সেট আর একটা ডাইনিং টেবিল। টেবিল? ডাইনিং টেবিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ডাইনিং টেবিল। হ্যাঁ ডাইনিং টেবিল? হ্যাঁ ডাইনিং টেবিল, আর যদি সেগুন কাঠের হয় তাহলে খুব ভালো হয়। সেগুন কাঠ? হ্যাঁ সেগুন কাঠ? ওরে তোর বাবা সেগুন কাঠ দেবে না রে, কিছুতেই দেবে না। যা কঞ্জুস লোক, একদম খড়গহস্ত হয়ে উঠবে। সেগুন কাঠ দেবে না, দেবে না। এই তুমি থামো তো, ও আমরা ঠিক ম্যানেজ করে নেব। আমার শ্বশুর মশাই কঞ্জুস তো, জানি তো। আর কঞ্জুস লোকের থেকে কি করে টাকা আদায় করতে হয় সেটাও আমরা এতদিনে শিখে গেছি। আচ্ছা আচ্ছা, আর তাহলে নেক্সট কি কি লাগবে বল? তারপর একটা রুম ফ্রেশনার লাগবে, একদম ইম্পোর্টেড কোয়ালিটি। আচ্ছা, রুম ফ্রেশনার ইম্পোর্টেড কোয়ালিটি, ঠিক আছে, রুম ফ্রেশনার। হ্যাঁ তারপর? আর কসমেটিক্স এর সেট, একটা কসমেটিক্স এর সেট লাগবে। কসমেটিক্স সেট? হ্যাঁ। ও মা, কসমেটিক্স তো তোর আছে। আরে যা বলছি তাই আনাও না। আমি বলছি যে কটা ব্র্যান্ডেড একদম ভালো লিপস্টিক, একটা আইশ্যাডো প্যালেট, একটা আইলাইনার, একটা মাস্কারা, একটা কম্প্যাক্ট, একটা ফাউন্ডেশন, একটা হাইলাইটার, একটা ঠিক আছে, বাকিটা পরে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো কিছু কসমেটিক্স আমি তোকে বলছি, তারা দেখ। আর তাহলে কি কি লাগবে বল? আর এদিকে তো মডিউলার কিচেনটা বানাতে হবে। হ্যাঁ সে হয়ে যাবে, ওসব নিয়ে একদম চিন্তাই করিস না, একদম লেটেস্ট ডিজাইনের মডিউলার কিচেন হয়ে যাবে। ভালো একটা কোম্পানিকে দিয়ে দেবো, ওরা এসে সুন্দর করে বানিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? তারপর আর কি লাগবে বল? এই আমি বুঝতে পারছি না এগুলো নিয়ে কি হবে, কি হবে? তুই সত্যিই বুঝতে পারছো না? না তোমার মাথাটা পুরো গেছে গো। ওই বুড়ো লোকটার সঙ্গে থেকে থেকে ওই কঞ্জুস লোকটার সঙ্গে সংসার করে একদম মাথাটা খেয়েছে। আরে মাথাটা গেছে মানে কি? তোরা যা বলছিস তো লক্ষ লক্ষ টাকার জিনিস বলছিস তো। তুমি কি বলছো বলো তো? তোমার কাছে তোমার মেয়ের সুখটা বেশি নাকি লক্ষ লক্ষ টাকা বেশি? আরে তুই কি বলছিস বলতো, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার মেয়ে সংসার পাতবে, বুঝলে? তাই এসবগুলো নিচ্ছে, গ্রামে বসে একেবারে সুন্দর করে গুছিয়ে সংসারটা গুছিয়ে নিচ্ছে আগে। তাইরা তাইরা সংসার গোছাচ্ছে? আমি সংসার গোছাচ্ছি না বড় বৌদি। কি বলছিস তাইরা? সংসার গোছাচ্ছিস না মানে? বড় বৌদি, আমি এই সংসার গঙ্গারামের জন্য গুছিয়ে দিচ্ছি। আরে গঙ্গারামের সংসার মানেই তো তোর সংসার না। আমি জিনার জন্য সংসার গুছিয়ে দিচ্ছি। মানে জিনার জন্য? তুই কি পাগল হয়ে গেছিস? কি কি বলছে কি? আরে তোমার মেয়ে কি বলছে দেখো, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি জিনার জন্য সংসার গুছিয়ে দিচ্ছে? কি জিনা? জিনার জন্য? দে দে ফোনটা আমাকে দে। হ্যালো, এই এই কি ভেবেছিস কি? হ্যাঁ তুই কি করতে চাইছিস তুই? মা, আমি যতটাই খারাপ হই না কেন, আমি সবসময় গঙ্গারাম এবং
ওর পরিবারের জন্য ভালোটাই চেয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তার সাথে এগুলোর মানেটা কি? মানেটা এটাই যে আমি যে অসুবিধাগুলোর সম্মুখীন হয়েছিলাম, যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম, যেমন একটা ঠিকঠাক পাখা নেই, একটা লাইট নেই, একটা প্রপার কিচেন নেই, জাস্ট নেই আর কিচ্ছু নেই। এই নেইগুলোর মাঝে আমি পড়েছিলাম, তাই জন্য আমার অ্যাডজাস্ট করতে টাইম লেগেছিল। কিন্তু জিনা কেন অ্যাডজাস্ট করবে মা? ও তো সুপারস্টার, একজন অনেক বড় সুপারস্টার। ও মুম্বাইতে থাকে, ওর এতগুলো ফ্ল্যাট, এত কোটি কোটি টাকার মালকিন, বছরের বেশিরভাগ সময়ও ও বিদেশে থাকে। ও কি করে গ্রামে এসে অ্যাডজাস্ট করবে? ও পারবে না অ্যাডজাস্ট করতে। আর ও যদি 3 দিনের জন্যই থাকে, তাহলে একটু ভালো করেই থাকুক। সেই জন্যই আমি গঙ্গার সংসার বুঝিয়ে দিচ্ছি। তাই না? তোর মাথা খারাপ হয়ে গেছে? সামনে আয়, তুই সামনে আয়, আমার চড়িয়ে না তুই একেবারে সিধে করে দেবো। তোর খুব বার বেড়েছে মা, খুব বার বেড়েছে তোর। তুমি ওকে বকছো কেন? কি হয়েছে? না বকবে না, সে উল্টো পাল্টা কথা বলছে। দেখ তুমি এগুলো বলছি কেন? মাথা খারাপ হয়ে গেছে ওর। তুমি আমাকে দাও ফোনটা। হ্যালো, হ্যাঁ টায়রা, কি হয়েছে তোর? কেন এরকম করছিস? তুই পাগল হয়ে গেছিস? তোর মাথাটা খারাপ হয়ে গেছে? তুই জিনার সংসার গুছিয়ে দিবি? হ্যাঁ, আমি সংসার সাজিয়ে দেব, এটা আমার কর্তব্য। টায়রা টায়রা প্লিজ এরকম করিস না, তুই লক্ষ্মীটি, এরকম করতে নেই। আমি যা করছি একদম ঠিক করছি। ভেড়ার লোমের মতো ধূসর আকাশ, আর তার পাশে ডিমের কুসুমের ন্যায় অপূর্ব সূর্য, আর তার পাশে পর্বতের সামনে আমি এসে দাঁড়িয়ে। ভেড়া ডিম তো কোনো ভালো রেসিপি মনে হচ্ছে। দাঁড়াও তো, 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, 1 মিনিট। কি বলছিস সব? এসব ডিম টিম কি কোথা থেকে এলো? ডিম মানে ওর কি ডিমও লাগবে নাকি? দে আমাকে দে। এই তুই কি বলছিস বলতো? তোর কি আবার ডিমও লাগবে নাকি? আরে না, ওইদিকে আমার পিসি শাশুড়ি শুরু করেছে কি। দাঁড়াও না, 1 মিনিট দাঁড়াও। কি শুরু করেছেন? আরে দাঁড়াও না, তোমরাও শুনো, দাঁড়াও। আরে কি শুনবো সেটা বল। ভেড়ার লোমের মতো ধূসর আকাশ, আর তারই মাঝে ডিমের কুসুমের মতো অপূর্ব সূর্য, তার পাশে পর্বতের সামনে এসে দাঁড়িয়ে আমি বলছি আমি কলঙ্কিনী নই, আমি কলঙ্কিনী নই। তোমরা একটু রাখো তো, আমি একটু পরে ফোন করছি। আরে আরে শোন টায়রা, কথাটা শোন। কি হলো? কি বললো? কেটে দিল। সব বলছে যে 1 চামচ কলঙ্ক, 1 চামচ ভালোবাসা, 1 চামচ সুখ। কি বলছে? আরে ওর ওই পিস শাশুড়ি যাত্রা করেন না, এসব যেন বলছে, সুখ, কলঙ্ক, ভালোবাসা। এখন শুধু জিনার আসার অপেক্ষা। জিনা আসলে আমি জিনাকে বরণ করব, আর তারপর বরণ করে আমি চলে যাব। আমি চলে যাব গিয়ে স্যামিকে বিয়ে করব। গঙ্গারাম গঙ্গারাম